মাত্র 250 টাকায় এমন একটা জায়গায় ঘুরে আসা যায় যেখানে নেই শহরের কোলাহল, নেই মানুষের ভিড়, আছে শুধু পদ্মা নদী, বিশাল এক বন আর প্রকৃতির অপার সৌন্দর্য। কোথায় এই জায়গা, কিভাবে গেলাম আর সারাদিন কি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। দিনটা ছিল শুক্রবার। অনেক দিন ধরেই বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলাম। অবশেষে ঠিক করলাম আজকের গন্তব্য হবে প্রেমতুলি পদ্মা নদীর পাড়ের সেই নিরিবিলি ফরেস্ট। সকালেই রাজশাহীর লিলি হল থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমরা ছিলাম প্রায় 8-9 জন বন্ধু। সঙ্গে নিয়েছিলাম রান্না বান্নার জন্য প্রয়োজনীয় সবকিছু, চাল, ডাল, মশলা, হাঁড়িপাতিল সহ দরকারি জিনিসপত্র। প্রেমতলী বাজারে পৌঁছে নৌকায় করে নদী পার হই। নদীর বুকে ভেসে চলার সময় চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ লাগছিল। নদী পার হয়ে কিছুটা পথ হেঁটেই পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত বনের ভেতরে। চারিদিকে শুধু গাছপালা আর নির্জন পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে দূরে এমন পরিবেশে এসে সত্যিই মনটা ভালো হয়ে গিয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর শুরু হলো বনভোজনের প্রস্তুতি। কেউ চুলা তৈরি করছে, কেউ কাঠ সংগ্রহ করছে, আবার কেউ ব্যস্ত ভিডিও আর ছবি তুলতে। এদিকে আমাদের কয়েকজন পানি আনতে চলে গেল নদীর পাড়ের এক বাড়িতে। সেখানকার মানুষগুলো সত্যি খুবই আন্তরিক ছিল। পানি নিয়ে ফিরে আসার পর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেউ রান্না করছে, কেউ মজা করছে, আবার কেউ পুরো মুহূর্তটা ক্যামেরায় ধারণ করছে। অবশেষে রান্না শেষ হলো, কিন্তু খাওয়ার আগে চলে গেলাম পদ্মা নদীতে। নদীর ঠান্ডা পানিতে গোসল আর বন্ধুদের সঙ্গে দুষ্টামি করে সময়টা দারুণ কাটছিল। গোসল শেষে শুরু হলো খাওয়ার আয়োজন। প্রকৃতির মাঝে বসে সবাই মিলে খাওয়ার আনন্দ সত্যিই এক আলাদা। খাওয়া শেষ করে আরো কিছু সময় নদীতে কাটালাম। এরপর বিকেলে শুরু হলো ফটোশুট। পদ্মার পাড়ে বনের পরিবেশ আর বিকেলের আলো সব মিলিয়ে দারুণ কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দী হলো। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপও বদলাতে শুরু করলো। পদ্মার বাতাস, চারপাশের নীরবতা আর সুন্দর পরিবেশ দিনটাকে আরো স্মরণীয় করে তুলেছিল। দিনটা কেমন কাটলো এই জায়গাটা নিয়ে সবার অনুভূতি কি, চলুন শুনে নেওয়া যাক আমাদের বন্ধুদের কাছ থেকে। আপনার অনুভূতিটা কি? খুবই মজার এবং সুন্দর। আপনাদের এই এখানে ঘুরতে এসে আপনার অনুভূতি কি? খুবই ভালো জায়গা, পিকনিকের লাগে থাকে যায় হ্যাঁ? সেই লেভেলের। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সকালবেলা সঙ্গী নাই। সঙ্গী নাই। এই যে আমাদের ফেনী কিছু লোক, তোমার ফেনীর লোক, আপনার একটু অনুভূতিটা প্রকাশ করেন আমাদের মাঝে। বলেন। আরে বাবুরে এদিকে তাকায় বলো। আপনারটা বলেন। আলহামদুলিল্লাহ, দিনটা খুবই সুন্দর গেছে। আজ মনে হচ্ছে যে অল্প খরচে প্রকৃতির মাঝে বন্ধুদের সঙ্গে সুন্দর একটা দিন কাটাতে চাইলে এই জায়গাটাই হতে পারে আপনার জন্য দারুণ একটি গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।